हाई फ्रेंड्स, आमार এই ছোট্ট চ্যানেলটিতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তৈরি করছি ভেন্ডি ভাজা। ভেন্ডি তো বিভিন্ন ধরনের ভাবে মানুষ ভাজে, আমিও তার মধ্যে একরকম ভাবে ভাজি, তবে এটা রুটির সাথে দারুণ লাগে খেতে। প্রথমে ভেন্ডিগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, আর অবশ্যই ভেন্ডিগুলো একটু কচি কচি নেবে। ডগটা ফাটিয়ে দেখে নেবে ওটা ফেটে যাচ্ছে নাকি, দেখে নাও এটা ফেটে গেল, তার মানে বুঝে নেবে ওটা কচি। কচি ভেন্ডি হলে খেতে বেশি ভালো লাগে। এরপর ভেন্ডিগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি গোল গোল আকারে, তবে তোমরা আরও সরু করবে, আমার একটু তাড়াহুড়োর জন্য একটু বেশি বড় বড়ই কাটা হয়ে গেছে। ভেন্ডিগুলো ধুয়ে ভালো করে আমি কেটে নিয়েছি। ভেন্ডিটা কাটলে সরু সরু করে কাটলে কী হবে, তাড়াতাড়ি করে হয়ে যাবে। এরপর আমি একটা কড়াই বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা যাই গরম হয়ে গেল, এরপর দিয়ে দিলাম লঙ্কা। লঙ্কাটা যাই বেশ ভালো করে ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম হিং। হিংটা বেশ লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো আমি কেটে রাখা ভেন্ডি। এরপর ভেন্ডিগুলোকে আমি ভালো করে হালকা হাতে নাড়িয়ে নেব। এখন কিন্তু নুন হলুদ কিছুই দিইনি, আর আরও কিছু আমি জিনিস দেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবে। বেশ হালকা করে আমি ভেজে নিচ্ছি। দেখো কড়ার গায়ে যাতে না লাগে সেই পরিমাণে তেল দেবে। এরপর আমি দিয়ে দিলাম হলুদ। হলুদটা পরিমাণে কমই দেবে, নাহলে বড্ড গায়ে লেগে যায় কড়াইয়ে। হলুদটা কম দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিলাম আমি। এরপর আমি দিয়ে দেবো একটু নুন। নুন দিয়েও আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। নুন দিয়ে হালকা করে নাড়িয়ে নিলাম, একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে দেখতেই পাচ্ছ। এরপর আমি এটা একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কম আঁচে 2 মিনিট পর এটাকে আমি খুলে নাড়ব। 2 মিনিট পরে ফিরে এলাম, আবার ভালো করে আমি এটাকে নেড়ে নিচ্ছি। দেখছি যে গায়ে হালকা হালকা লেগে গেছে এটাকে, তবে আমি আবার ঢাকা চাপা দেব, কারণ আর একটু হবে এখনও ভেন্ডিটা। এটাকে অনেকে ঢ্যাঁড়স বা ভেন্ডিও বলে। যাই হোক, দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে এর ব্যালেন্সটা খুব সুন্দর হয়। ঢাকা চাপা দিয়ে নেড়ে দেখতেই পাচ্ছ কম আছে করছি। এরপর দেখছি আমার ভেন্ডিটা বেশ হয়েই গেছে খুব সুন্দরভাবে। একটু আমি খুন্তি দিয়ে দেখলাম যে ঠিকই আছে, ভেন্ডি নরম হয়ে গেছে। চিনিও আমার দেয়া হয়ে গেছে, খালি আরেকটি মশলা বাকি আছে, সেটাও আমি দিয়ে দেবো। তারপর ভেন্ডিটাকে আমি নামিয়ে নেব। দেখো ভেন্ডিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটু চাট মশলা, এভারেস্টের চাট মশলা। এই মশলাটা দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, ভাতের সাথে ডাল দিয়েও ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে। তৈরি হয়ে গেল আমার এই ভেন্ডি ভাজা। বাড়িতে ভালো লাগলে একটা কমেন্ট করবে, বাড়িতে তৈরি করবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য আমার অনেক ধন্যবাদ থাকলো। ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।